মুহতারাম হাজরিন, এই হিন্দুত্ববাদী প্রশাসন এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে বিগত শেখ হাসিনা, এই শেখ হাসিনার আমলে হিন্দুত্ববাদীদের অবস্থা কেমন ছিল দেখেন। 22 সালে আপনার যেটা পার্সেন্ট হিসাব করা হয়েছিল, মানব শুমারি করা হয়েছিল, এর মধ্যে আপনার 7.95 7 × 95 হচ্ছে মুসলমানদের সংখ্যা, হিন্দুদের সংখ্যা, আর মুসলমানদের সংখ্যা হচ্ছে বাকি সব হচ্ছে মুসলমান। এর মধ্যে আপনার 35%, কত 35% মুসলমান, বাংলাদেশে 93%, এর মধ্যে 7% তো হিন্দু। আর সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্যে চাকরি পেয়েছে হিন্দুদের মধ্যে 35%। 22 সালে আদমশুমারিতে দেশের বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে এই রিপোর্ট আসছে, 35% হিন্দুরা সরকারি কার্যক্রমে রয়েছে। আর বাংলাদেশে হিন্দু রয়েছে কত পার্সেন্ট? 7%। 35 থেকে 7 গেলে থাকে কত? থাকে কত? 28। আসলো কোথায় থেকে? আসলো কোথায় থেকে 28? কথা বলেন না কেন? আসলো কোথায় থেকে? যেখানে ও এখন আছে ওইখান থেকে আসছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে এখন ও আছে, ওকে ওকে ও যেখানে আছে ওইখান থেকে বাকিটা আসছে। এগুলো কোনো কিছু আপনাদের এই খতিবে, আপনাদের এই হুজুরের বানানো কিছু না। এগুলো সব সব অনলাইনের মধ্যে এখনো পর্যন্ত সব খোলামেলা আছে। আপনি গবেষণার জন্য আপনি বসে পড়েন, আপনার কাছে একটা রিপোর্ট আসতে থাকবে। বাংলাদেশের বিভিন্ন স্কুলের মধ্যে আপনি চিন্তা করতে পারবেন না, বিভিন্ন স্কুলের মধ্যে মুসলমানদের ধর্মীয় সাবজেক্ট পড়ায় হিন্দু ব্যক্তি, হিন্দু টিচার। চিন্তা করেন, একটা স্কুল কলেজের মধ্যে হিন্দুদেরকে চাকরি দিতে দিতে কোন পর্যায়ে চলে গেছে, মুসলমানদের ধর্মীয় সাবজেক্ট পড়ায় একটা হিন্দু টিচার। এর থেকে আর মুসলমানদের এর থেকে অপমান, এর থেকে নির্যাতন, কোন নির্যাতন হতে পারে? চাবুক দিয়ে মারা, তরবারি দিয়ে জবাই করা, আর থাপ্পড় দেওয়া, গালি দেওয়া, এটাই নির্যাতন না? মুসলমানদেরকে চাকরি থেকে বরখাস্ত করে হিন্দুদেরকে ঢুকানো, এটার থেকে বড় অপমান আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজরিন, এই হচ্ছে হিন্দুত্ববাদ। এই কি বলেন? এই কি? এই হলো হিন্দুত্ববাদ। এবার হচ্ছে আমাদের মূল আলোচনা। এই হিন্দুত্ববাদের একটা অংশের নাম হচ্ছে ইসকন। বলেন নাকি? আরো জোরে বলেন কি? ইসকনের নাম শুনছেন সবাই? যারা এই গত 2-4 দিনে যারা ইসকনের নাম শুনে নাই, আমি মনে করি আসলে সেটা পাগল। ঠিক কিনা? আমি মনে করি সে একটা পাগল। সে দুনিয়ার গোলামি করতে করতে করতে, টাকার লোভে পড়তে পড়তে সে একবারে পুরোটাই পাগল হয়ে গেছে। যারা এই পর্যায়ে ইসকনের নাম যারা না জানে, আমাদের শহীদ সাইফুল ইসলাম, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। কি করছে ছবিগুলো দেখছেন? 4টা ফটো রিলিজ হয়েছে, 4টা ফটো আমরা দেখছি। প্রতিটা 4টা ফটো ফেসবুকের মধ্যে দেখবেন উপরে নাই, উপরে লেখা আছে আগে যারা হার্টের রোগী তারা দেখবেন না, পরে টাচ করলে আইডি থেকে বের করতে হয়। ঠিক কিনা? হ্যাঁ, আমি এভাবে দেখছি গতকালকে। আমি তো গতকালকে এসা পর্যন্ত ছিলাম বরিশাল চরমনার ময়দানে, আলহামদুলিল্লাহ বলেন। পরে রাস্তায় আসার সময় জুমার উদ্দেশ্যে চলে আসছি। আসার সময় পরে দেখলাম চোখে পানি রাখা যায় না। কি করছে হিন্দুরা? এই ইসকন গোষ্ঠী কি করছে? শুধুমাত্র এই সাইফুল ইসলাম তার একটা মহৎ কর্ম ছিল, সে নবমুসলিম যারা আছে নবমুসলিমদের পক্ষে সে লড়াই করত, নবমুসলিমদের পক্ষে লড়াই করত। আরো অনেক গুণ রয়েছে তার। মুহতারাম হাজরিন, কারা করছে? ইসকন। কোন গোষ্ঠীর নাম? হিন্দুত্ববাদী। বলেন না কোন গোষ্ঠী? হিন্দুত্ববাদের একটা অংশের নাম কি? ইসকন। এই ইসকনকে, ইসকন আসলো কোথা থেকে? এই ইসকনের যে চিন্ময় কৃষ্ণ দাস, যাকে ধরে নেওয়া হয়েছে, আর যাকে ধরে নেওয়া যাওয়ার পরেই এত বেশি আগুন জ্বলছে তাদের ভিতরে, কিন্তু তাদের আন্দোলন, তাদের এই আগুন জ্বলা, এটা কতটুকু পজিটিভলি ছিল আর কতটুকু নেগেটিভ, এটা ইতিহাস বললে তখন আপনারা বুঝতে পারবেন যে হিন্দুত্ববাদীর একটা অংশ ইসকন, এরা কত বড় একটা সন্ত্রাসী একটা সংগঠন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।
আজকের আলোচনার সামনে আগানো গেল না। হিন্দুত্ববাদটা বুঝলেন, 53 বছর হিন্দুরা কি করছে দিয়ে একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে। বাকি ইসকন রয়ে গেল। এই ইসকন কি? ইসকন আসলো কোথায় থেকে? এই যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস, ওকে আসলো কোথায় থেকে? ওর কার্যক্রম কি? এগুলো সব বিষয় আমরা আগামী জুমা আলোচনা করব। বাকি সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ একটাই, এতক্ষণ পর্যন্ত তো আমরা হিন্দুদের মুখোশ উন্মোচন করলাম, কিন্তু এর পরিণাম এই না। ইসলাম আপনাকে বলতেছে যে তুমি এখনই জুমার নামাজ পড়ে তুমি তাতে লাঠি নিয়ে চলে যাও, আর তোমার এলাকায় যত হিন্দু রয়েছে সবাইকে লাঠি ছোটা করে তুমি তাকে মারতে থাকো, মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দাও। ইসলাম আমাদেরকে এটা বলছে না। আপনাদেরকে মুখোশ উন্মোচন করানো হলো এই জন্য যে হিন্দু থেকে নিয়ে যত মুশরিক রয়েছে এদের সাথে আমাদের দিনের সাথে কোনো সম্পর্ক নাই। মুআমালাত লেনদেন থাকতে পারে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারে, সেটা জায়েজ আছে, ইসলাম এটাকে জায়েজ করেছে। আপনি যদি কোনো মুসলমানদের দোকান না পান, হিন্দুর দোকান থেকে ক্রয় করবেন, ইসলাম এটা আপনাকে জায়েজ করেছে। আপনি সফরে যাবেন কোনো বিনা শর্তে, প্রয়োজনে যদি সফরে যান হিন্দুদের দেশে জায়েজ রয়েছে, চিকিৎসার জন্য হিন্দুদের দেশে যান জায়েজ রয়েছে, কিন্তু বিনা কারণে দিল থেকে দিল টু দিল তাদের সাথে কোনো কানেকশন আমাদের থাকবে না। শুধু একটা কানেকশন থাকবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ যে উদ্দেশ্যে তাদের সাথে সম্পর্ক করেছে আমরাও সেই উদ্দেশ্যে সম্পর্ক করবো ইনশাআল্লাহ। রাসূলের উদ্দেশ্য কি? রাসূলের উদ্দেশ্য ছিল সুন্দর কথাবার্তা বলে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়া।